আসলে ভাবনার গুরুত্বটা আমরা সবাই কম বেশি বুঝি জানি, কিন্তু ভাবনা যত যাতনা তত, এই কথাটা আমাদেরকে সবাই খুব ভাবিত করে তোলে। আসলে ভাবনা যত যাতনা হত, অর্থাৎ হত মানে কি, ভাবনা করলে যাতনা দুঃখ ক্ষয় হয়। ভাবনা যদি করে যাতনা মানে দুঃখ ক্ষয় হয়। তো ভাবনাটা আসলে বুদ্ধ ধর্ম দর্শনের একেবারে মূল একটি বিষয়। বিশ্বশান্তি প্যাগোটায় পরম শ্রদ্ধেয় দশম সঙ্গরাজ জ্যোতিপাল মহাতের মহোদয় যখন সঙ্গরাজ হলেন, একদিন আমি ভান্তেকে দর্শন করার জন্য এসেছিলাম। তো ভান্তে পুষ্প দিয়ে আরও অনেকজন ছিলেন। ভান্তেকে পুষ্প দিয়ে বন্দনা করার পর ভান্তের কাছ থেকে আমরা ধর্মকথা শুনতে চাইলাম। তো ভান্তের দেশনাটা আমার খুব মনে পড়ে। এরূপভাবে বলছেন যেন ভান্তে বুদ্ধির ধ্যান জগতে প্রবেশের বিষয়টা তিনি নিজের চোখে দেখেছেন, সেভাবে তিনি বলতে শুরু করেছিলেন। আমি ঠিক সেভাবে একটু বলবো। ভগবান তথাগত বুদ্ধ তিনি 29 বছর বয়সে যখন অবিনিষ্ক্রমণ করেন, গৃহত্যাগ করেন, তখন তিনি ঋষি আলাম কামাল রামপুত্র রুদ্র অনেকের কাছে তিনি ধ্যান করেছেন, ভাবনা করেছেন। তো ভাবনা জগতের তার চিত্তটি একেবারে 31 লোকভূমির মধ্যে নৈবাসঙ্গ নাসাঙ্গ আয়তন, বিজ্ঞান আয়তন, চারি অরূপ লোকের পর্যন্ত তার চিত্তক্ষণটা উন্নত হয়েছিল। কিন্তু বুদ্ধ দেখতে পেলেন সেখানেও চ্যুতি আছে, সেখানেও জন্ম দুঃখ, জরা দুঃখ, ব্যাধি দুঃখ, মরণ দুঃখের অপনোদন নাই, অর্থাৎ নিরুত নাই। তখন তিনি নিজেকে দর্শন করতে শুরু করলেন। আমি তো বহু জায়গায় বিচরণ করলাম, বহু কিছু নিয়ে ধ্যান করলাম, কিন্তু আমার তো আমি যে আশায় অবিনিষ্ক্রমণ করেছি সেটা তো আমার প্রাপ্ত হয়নি। তখন তিনি আত্মসাধনে নিমগ্ন হলেন। হয়ে তিনি প্রথমে কায়দর্শী হলেন, অর্থাৎ নিজের দেহটাকে দেখতে শুরু করলেন। দেহটা দেখছে যে আমার দেহ কি করছে। তখন দেহের মধ্যে দেখা গেল অটোভাবে আমরা যেটাকে বলি, একবার শ্বাস ঢুকে আর একবার বের হয়। বুদ্ধ চিন্তা করলেন কেন শ্বাস ঢুকছে, কেন বের হচ্ছে, অন্য কিছু না ভেবে এটা একটু ভেবে দেখি না। এই ভাবনাটাই হচ্ছে আনাপনা। এই বুদ্ধ এই শ্বাস প্রশ্বাসটাই তিনি অবলোকন করতে শুরু করলেন, এবং এই শ্বাস প্রশ্বাস অবলোকন করতে করতে দেখা গেল শ্বাস থাকলেই মানুষ বেঁচে থাকে, শ্বাস চলে গেলেই মানুষ আর বাঁচে না। তো যে জিনিসটা চলে গেলে আর বাঁচি না, সে জিনিসটার মধ্যে কি আছে আমাদেরকে একটু খুঁজে দেখা কি দরকার নয়? আমরা আমাদের যে শ্বাসের উপর আমাদের বেঁচে থাকা, যেটা থাকলে একটা বাচ্চা জন্মগ্রহণের পর যদি কান্নাকাটি না করে বোঝে ছেলেটাকে মারা গেছে, একটু দেখি তার শ্বাস প্রশ্বাস আছে কিনা, রক ধরে যে এটা চলাচল আছে কিনা, এটা কিন্তু বায়ুর কারণে। তাহলে শ্বাস প্রশ্বাসের উপর কি করে আমরা নির্ভরশীল। এই শ্বাস প্রশ্বাসে কী আছে একটু ভেবে দেখা কি যায় না? অবশ্যই দেখা যায়। এই দেখাটা আমরা দেখি না বলেই আসলে নিজেকে দেখা হয় না। যদি একবার নিজেকে প্রশ্ন করেন, আমি জন্ম নিলাম এবং মৃত্যুবরণ করলাম, এখানে সংসার হলো, ছেলে মেয়ে হলো, চাকরি বাকরি করলাম, টাকা পয়সা হলো, আনন্দ ফুর্তি করলাম, কত কিছু করলাম, আসলে কি এটাই কি জীবন? এটার জন্য কি আমার জন্ম হয়েছে? এটার জন্য কি আমার মৃত্যু হলো? এই জিনিসটা যখন আপনি ভাববেন, তখন নিজেকে জানার জন্য একটা চেতনা উৎপন্ন হবে।
এই নিজেকে জানাটাই হচ্ছে আসলে মূলত ভাবনা, এবং এই ভাবনাটাকে ভগবান তথাগত বুদ্ধ সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছেন। আপনারা যে দান করেন, শীল পালন করেন, তার মূল কারণ হচ্ছে ভাবনায় প্রবেশ করার জন্য। কারণ ভগবান তথাগত বুদ্ধ বেলাম সূত্রের মধ্যে বলেছেন, হে ভিক্ষুগণ, শশাগরা সাগর যে আছে পদ্মা মেঘনা গৌরী যমুনা বহমান, যেভাবে সমুদ্রের মধ্যে পানি প্রবাহিত হচ্ছে আমি সেরকমভাবে দানকর্ম সম্পাদন করেছি। এই দানের চেয়েও, আমি এটা সংক্ষেপে বলছি, এখানে শ্রেণী বিন্যাস আছে, বলে যে এই দানের চেয়েও কেউ যদি তুরিত পরিমাণ সময় ভাবনা করে, কোন ভাবনা? মৈত্রী ভাবনা। তুরিত মানে কি? দুটি আঙ্গুলের ছাপ, দুটি আঙ্গুল ছাপ দিলে এরকম করে যে সময়, এই সময়ে যদি কেউ মৈত্রী ভাবনা করে, আমি বলি ওই দানের চেয়েও শ্রেষ্ঠ। আবার কেউ যদি বিদর্শন ভাবনা করে, সেটা তো আর তুলনা করা যায় না। তো বুদ্ধ এটাকে শ্রেষ্ঠ বলেছেন, আমরা কেন সেটা করব না? তো আমি সে গভীর বিষয়গুলোতে যাব না, যেহেতু আজকে অনেকটা এখানে বেশিরভাগ আমাদের ছাত্র ছাত্রীরা অংশগ্রহণ করেছে। তা আমি মনে করি মা বাবা যারা, আপনারা খুব ভালো কাজ করেছেন। যাদের ছেলে মেয়েদেরকে একাডেমি শিক্ষা অমুক সমুক বলে দিতে পারেন নাই, আমি বলবো আপনারা আগামীতে দেওয়ার দৃঢ় সংকল্প গ্রহণ করবেন। মা বাবার সন্তানের প্রতি 5টি করণীয় কর্তব্য আছে। আমরা তো দেশনায় প্রায় সময় বলি যে মা বাবার প্রতি কর্তব্য আছে সন্তানের 5টি, কিন্তু সন্তানের প্রতিও মা বাবার 5টি করণীয় কর্তব্য আছে। সেটা কি আমাদের মা বাবারা জানেন? আমাকে একবার এক উপাসক, আমি গিয়েছি, উনি হাত জোর করে আমাকে বলছে, বানতে আপনারা প্রায় সময় শুধু মা বাবার প্রতি করণীয় কর্তব্যের কথা বলেন সন্তানদের, তো সন্তানদের প্রতি মা বাবার কিছু করণীয় কর্তব্য নাই? হ্যাঁ আছে তো। বর্তমান সেগুলো তো বলতে কোনোদিন শুনি নাই, আজকে আপনি একটু সেগুলো সম্পর্কে বলবেন। তো সন্তানের প্রতিও মা বাবার 5টি করণীয় কর্তব্য আছে। তার মধ্যে একটি করণীয় কর্তব্য হচ্ছে সন্তানকে ধর্মীয় শিক্ষাদি প্রদান করা। তো যে মা বাবা এগুলো দেয় না, তার কর্মফল আপনাকে ভোগ করতে হবে। কি কর্মফল ভোগ করবেন? ছেলে যখন বড় হবে, টাকা পয়সা অর্থবিত্ত সব কিছুর সে মালিক হলো, কিন্তু মা বাবার প্রতি কি দায়িত্ব কর্তব্য সেটা সে শিখতে পারে নাই, এবং সেটা সে করবে না। আমার সাথে একটা শ্রমণ আছে, আজকে এখানেও এসেছে। তো শ্রমণটা মানে 7 দিন বা 10 দিন যেরকম শ্রমণ হয়, পারিবারিক, ওর বাবা মারা গেছেন, সে উপলক্ষে সে আবার ভিক্ষু হয়েছে। তার পরিবার তাকে বলে, মানে তুমি একটু বিদেশ যাও, কিন্তু সেই বলে যে ভান্তে আমি বিদেশ যেতে আমার মন চায় না, শুধু এই জন্যই আমার মা বাবার প্রতি দায়িত্ব কর্তব্যটা আমি পালন করতে পারবো না। এই কথাটা আমাকে সেই ব্যক্ত করলো, আমার খুব ভালো লেগেছে। এটা কেন উৎপন্ন হয়েছে? কারণ কি? কারণ ধর্মীয় জ্ঞান তার মধ্যে আছে। কারণ মা বাবাও 5টি কামনার মধ্যে একটি কামনা থাকে, আমরা যখন বয়োবৃদ্ধ হব তখন আমাদের ছেলে মেয়েগুলো আমাদেরকে দেখভাল করবে। এটা মা বাবার এরকম একটা কামনা থেকে সন্তানকে গর্ভে ধারণ করে। কিন্তু এই জ্ঞানটা তো আপনাকে দিতে হবে, কারণ জন্ম সময় তো সব কিছু নিয়ে আসে নাই, সংস্কার নিয়ে এসেছে, কিন্তু সেই পথে নেওয়ার জন্য আপনাকে শিক্ষা দিতে হবে। গানের শিক্ষা দেওয়ার জন্য আমার বিহার তো সবাই চাঁদগাঁও, এখান থেকে প্রবর্তক মোড়ে নিয়ে যাবে, কিন্তু ধর্ম শিক্ষার জন্য বিহারে নিয়ে আসতে পারবে না। তো যখন বয়োবৃদ্ধ হয়ে যায় মা বাবা, ছেলে ডাক্তার ইঞ্জিনিয়ার হয়, তখন ভান্তে আপনি খুব ভালো দেশনা করেন, আজকে একটু মা বাবাকে সেবা করলে কি হয় সে সম্পর্কে একটু দেশনা করবেন। তো ডাক্তার ইঞ্জিনিয়ার হয়ে গেলে সে কি আমার কথা সহজে শুনবে? যেমন
এখানে যারা পঞ্চশীল প্রার্থনা করেছে, ছোটরা যদি কেউ প্রার্থনা করে ভুল হলে শিখিয়ে দিলে তারা কিছু বলবে না, কিন্তু বয়োজ্যেষ্ঠ কাউকে শিখিয়ে দিলে তুমুল কাণ্ড হয়ে যাবে। বলতে ভান্তে আমার বিয়ে বাড়ির লোকজন আসছে, আমি তাদের সামনে আমাকে বলতে আমার পঞ্চশীল প্রার্থনা ভুল হয়েছে, হ্যাঁ আপনি এই ভান্তা রাখা যাবে না বিহারে। এরকম অনেক সমস্যা হয়েছে আমি জানি, স্বাভাবিক একটু বয়োবিষ্ট হওয়ার সমস্যা, কিন্তু ছোটোদের সেটা শেখানো যায়। তো এই ছোটোবেলায় আসলে ভাবনা করাটা খুব দরকার। আমার ওখানে আগামীকাল ভাবনা হবে একদিনের, সেখানেও একটা প্রশিক্ষণ সহ অবশ্যই একেবারে ভাবনার সাথে একটু ধর্মীয় শিক্ষার প্রশিক্ষণ আমি দেব। তো ওখানে সব একেবারে স্টুডেন্ট এবং বয়সও নির্ধারণ হয়েছে যে সপ্তম শ্রেণী থেকে ওইদিকে অনার্স মাস্টার ডিগ্রি যারা করেছে তাদেরকে। এই বয়স্কগুলো আসলে পান চুরি করে পান খাবে, কথা বলবে। একবার আমি নিজে ভাবনা করতে গিয়েছি, তো আমি প্রায় একদিন সহ্য করেছি, কিন্তু কথা থামে না ওনার। তো শেষে আমি বললাম আর কয়দিন আছে, এই কেন আপনি এখানে কথা বলতে আসছেন, আপনার জন্য তো আমরা ভাবনা করতে পারতেছি না। হয়তো বানতে এর 2 দিন হলে আসছি ব্যাকুণে দেখা সাক্ষাৎ এখন হতাপাত্র হই 2 দিন পরে করে যাই বই অনেক কারণ। তো এখন এই মানুষটা কি ভাবনা করবে, বয়বৃদ্ধ বয়স্ক বিভিন্ন কারণে। তো এই ছেলেগুলোকে যদি আমরা এই শিক্ষাটা দিতে পারি, এরা দেখবেন ভবিষ্যতে এটা কাজে লাগাতে পারবে। তো ভাবনার দ্বারাই কি কি কাজ হবে আমি কয়েকটা বলবো। প্রথম হচ্ছে ভাবনার দ্বারাই তারা জাগতিক সত্যটাকে জানবে, এই জগতের প্রকৃত সত্য কি এবং পারমাত্মিক সত্য কি, এই দুটো বিষয়কে জানবে। একটা উদাহরণ দিয়ে বলি, যেমন যারা ভাবনা করবে তাদেরকে বলছি, পেট যে ফুলে, এই পেট ফুলের পরে কে আগে জানে? আমাদের যে পেটটা ফুলে যায়, তো আমি এমন খাবার খেয়েছি পেটটা ফুলে গেছে, তো ফুলার পরে আসলে কে জানলো এটা? আমার হাত দিলে তো ধরার কথা, কিন্তু আমার পেট ফুলে যাওয়ার অবশ্যই জানলোটাকে একটু চিন্তা করে দেখেন তো, কে জানলো? আমার মনটা জেনেছে। মনটা আবার কি? তাহলে শরীর ফুলেছে জেনেছে মনে, ঠিক না? আবার চোখ বন্ধ করে ভাবছি, আমার এটা একটা গল্প আছে, অত গল্পে যাব না, তবু একটু বলি। একজনে মামা ভান থেকে সে একটা কাপড় দিতে চেয়েছে, তো মামা ভানতে কাপড়টা নেয় নাই। তো সেই মনে মনে ভাবছে, মামা ভানতে যেহেতু কাপড়টা পাকা করছিল, তো পাকা করতে করতে ভাবতেছে মামা বান থেকে আমি তো কাপড়টা দিতে চেয়েছি, মামা বানতে নেয় নাই, তো যেহেতু নেয় নাই এই কাপড়টা আমি বিক্রি করব। তো বিক্রি করে কি করব, একটি তো আমি একটা মুরগি ক্রয় করব, করে সেই একটা বাচ্চা হবে, সেগুলো নিয়ে বিক্রি করব, ডিমগুলো বিক্রি করব। বিক্রি করতে করতে তারপর একটা বিয়ে করব। বিয়ে করে যদি আমার স্ত্রী আমার কথা ঠিক মতো না শোনে, তাও তার একটা বাচ্চা হবে, তাকে নিয়ে মামার ওখানে যাবে, অনেক কথা আছে, সংক্ষেপে বলছি। যদি সে ঠিক মতো আমার কথা না শোনে, তাহলে তাকে জোরে একটা আঘাত করব। তা আঘাতটা করে দিয়েছে কোথায়? মামার মাথায়। ওই যে মামা ভান্তের মাথায় আঘাতটা করে দিয়েছে। এখানে কিসে কাজ করেছে? হাতে নাকি মনে? মনে। এই চিত্তের কিছু খেলা আছে, চিত্তের কি আছে? কিছু বিষয় আছে যেগুলো জানলে খুব আনন্দ লাগবে। পেটটা ফুলেছে আমার শরীর জানে না, জানছে কে? মনে। আমার হাতে মারে নাই, প্রথমে মেরেছে কে? মনে। মন প্রভাবিত করেছে, হাত দিয়ে আমি তাকে কি করেছি? আঘাত করেছি, ঠিক না? এই কারণে চিত্ত এবং মনের এই যে দুদল্যমান চঞ্চলতা, ভাবতা,
এগুলো আসলে একজন সাধক জানতে পারে, একটু একটু গভীর বিষয়। তাই সেজন্য আসলে আমাদের জীবনে যদি আমরা ভাবি, এই ভাবনাটা খুব বেশি প্রয়োজন। যেমন অনেক ছেলে আছে চঞ্চল, অস্থির, আপনি যদি তাকে ভাবনায় দিয়ে দেন তখন তার স্থিরতা আসবে এবং চঞ্চলতাটা কমে যাবে। তো চঞ্চলতা কি করে? সিদ্ধান্তহীনতায় মানুষ ভোগে। এজন্যই বুদ্ধ বলছে, আমি গাথাটা দিয়ে ভাষণ করেছি, যে ফান্দানাং চাপালাং চিত্থাং দুরাক্ষাং দুর্নিবারানাং উজুং কারোতি মেয়ে দাবি উজুকারোবাতে জানাং। বুদ্ধ বলছেন কি, আমাদের চিত্ত হচ্ছে চঞ্চল, চপল, দুর্নিবার, প্রতিনিয়ত ধাপমান। এখানে বসে আছি কিন্তু এটি বারবার কত জায়গায় না বিচরণ করছে। তো একজন ছাত্র যখন পড়তে বসেছে, আগেকার সময়ে যখন পড়তে বড় বড় করে পড়তে বলতো, এখন তো বড় বড় করে পড়েই না। আমাদের ভিক্ষুশ্রমণ যারা আছে, অথচ আমি নিজে পড়ি বড় বড় করে, কিন্তু এরা দেখি যেভাবে তাকায় থাকে, এই বড় করে বললেও বড় করে পড়ে না। তো বড় করে পড়া একটা গুরুত্ব আছে, সেটাতে চিত্তের একাগ্রতা হয়, তখন তাড়াতাড়ি সেটা মুখস্থ হয়ে যায়। তো সুতরাং আমি বলবো, এই স্টুডেন্টরা যদি সেটা হয় তাহলে সেই বিষয়ে চিত্তের চঞ্চলতাটা কমবে। পড়তে বসার আগে বেশি না, আপনি 20 মিনিট যদি ভাবনায় বসে তারপর পড়াটা শুরু করেন, দেখবেন কেমন হবে, পড়ালেখাটা অন্যরকম হয়ে যাবে। অস্থির হয়ে গেলে আমাদের উপাসক উপাসিকা যারা, এই রাত্রে ঘুমের ওষুধ কি আপনাকে ঘুমাতে হবে না। আপনি যদি কোনো কারণে অস্থির হন, একটু ভাবনা বসে যদি আপনি ভাবনা করতে শুরু করেন, দেখবেন এই ভাবনাতে আপনার রাতটা অতিবাহিত হয়ে যাবে এবং আপনার শরীরের কোনো ক্ষতির কারণ হয়ে দাঁড়াবে না। সেজন্য আসলে এই ভাবনাটা খুবই গুরুত্বপূর্ণ। এবং ছাত্রছাত্রীদেরকে আমি বলবো, মা বাবাদের যেটা সবচেয়ে বড় ভূমিকা, সেটা হচ্ছে আপনাদেরকে এই সন্তানগণকে যে আপনার এখানে পাঠিয়েছেন, তাদের 10টা দিন ধ্যান করবে, আমি মনে করি তাদের মধ্যে অবশ্যই একটা বিশাল পরিবর্তন আসবে। আমরা সাধারণত ধর্ম সবাই বিভিন্ন ক্ষেত্রে গেলে আধা ঘন্টা 1 ঘন্টা বলি, এটা কোনো প্রতি উত্তর দেওয়ার মতো, প্রতি প্রশ্ন করার মতো কোনো সুযোগ থাকে না। এখানে কিন্তু এখানে সেই সুযোগটা আছে। সেখানে ভানতে ভানতে এটা এমন হচ্ছে কেন, এমন হবে কেন, 10টা দিন যখন তাকে বোঝানো হবে, তখন তার জীবনের মধ্যে অনেকগুলো পরিবর্তন আসবে। জাগতিক সত্যগুলোকে সে উপলব্ধি করতে পারবে, পারমার্থিক বিষয়গুলোর প্রতি তার গভীরতা আসবে। তো সেই কারণেই আমি বলবো, আমাদের বিষয়গুলো খুব ভাবা দরকার এবং মা বাবাদের উচিত নিজেরাও 10 দিন যেন ভাবনা করে, ছেলে মেয়েদেরকেও ভাবনা করতে যেন উৎসাহিত করে। তো আজকে আমি মনে করি বিহার কমিটি এখানে যখন সম্পাদক বক্তব্য দিচ্ছে, আমি হঠাৎ একটা ভাবনা আসলো। ভাবনাটা হচ্ছে, এটা অপ্রিয় কিছু সত্য, এই বিহার কমিটিগুলো প্রায় ক্ষেত্রে শুধু অনুষ্ঠান একটা আসবে, কঠিন শিবর দান, এইটা উদ্বোধনী কে দেবে, অমুক কে দেবে, সমুক কে দেবে, এগুলো খার আমলে কীভাবে বিহার নির্মাণ হলো, কেমন হলো, এগুলো দিয়ে কি সমাজ রক্ষা হবে? সমাজ রক্ষা করতে হলে এই যে বিহার কমিটি এখানে যারা আছেন, প্রতি মাসে একটা ধর্মসভা করছেন, ফ্রাইডে স্কুল চালু করেছেন এবং এই যে এরকম ভাবনা কোর্স করেছেন, এগুলো হচ্ছে বিহার কমিটির আসল কাজ। বিহার কমিটির আমি মনে করি মূল কাজ হচ্ছে যে এগুলো সমাজকে উদ্বুদ্ধ করা, মানুষদেরকে উদ্বুদ্ধ করা, ধর্মীয় শিক্ষাগুলো দেওয়া, আমাদের ছেলে মেয়ে এগুলো বিপদগামী হবে না। আমি শীল পালনে তাদের মধ্যে যত্নশীলতা আসবে। একটা মানুষের ভাবনা করে মদ খায় এমন কোনো মানুষ নেই, আমি দেখিনি। যারা ভাবনা আদি করেছে সঠিকভাবে মদ্যপানের প্রতি আসক্তযুক্ত হয়েছে, এমন সংখ্যা খুব কম। তা আমি সেজন্য বলছি, এখানে বিদর্শন ভাবনার সুফলের এখানে 10টি বিষয় এখানে দিয়েছে আপনাদের লিফলেটটার মধ্যে। আসলে এগুলো খুবই গুরুত্ববহ। এখানে বলছে চঞ্চলতা দূর হয়, মনোযোগ বৃদ্ধি পায়। আমি অবশ্যই সেটা বলেছি, এই চঞ্চলতাগুলো কমে যাবে। তো চঞ্চল হলে কি হয়, আমি আপনাদের কথা বলবো না,
ভিক্ষুর কথা বলি। আমাদের মধ্যে এমন কতগুলো ভিক্ষু আছে, খুব ভালো ভিক্ষু। বান্দে কেন ভালো বলছেন? কারণ ভিক্ষুদের কিছু বেসিক বিষয় থাকে, যেটাকে বলা হয় চারি পারাজিকা। আমার জানা মতে এই ভিক্ষুগুলো এগুলো থেকে মুক্ত, কিন্তু চঞ্চলতায় তাদের ভিক্ষুত্ব জীবনে স্থিরতা নাই। কিছুদিন এখানে, কিছুদিন এখানে, কিছুদিন ওখানে, এরকম অস্থির। শুধু ভিক্ষুদের কথা বলছি, এই চঞ্চলতাটা এত খারাপ জিনিস। ছেলে মেয়ে এগুলো অনেকেই সঠিকভাবে বড় হতে পারে না এই চঞ্চলতার কারণে। তো ভাবনা তাকে স্থিরতা করে, ভাবনা তার চঞ্চলতাকে রহিত করে, এবং তার মনের মধ্যে যে কোনো কিছু জীবন সম্পর্কে তার একটা ধারণা তার অন্তর্জগতের মধ্যে জাগ্রত হয়। তা আমি মনে করি আজকে যারা এখানে অংশগ্রহণ করেছেন আপনারা খুবই সৌভাগ্যবান। পারমাত্মিক সত্যের মধ্যে কি আসলে এই 10 দিন ভাবনা করলে আমার কি হবে, এরকম অনেকের একটা ধারণা থাকে। হ্যাঁ, 10টা দিন ভাবনা করলে কি সদাপত্তি সকিতাকে আমি অরহত হব? আমি বলবো এটা হেতু উৎপন্ন হবে। এই 10 দিনের ভাবনা এত সহজ নয়। বুদ্ধ বলেন ইউসা বাচ্চা শতাং জীবে দুঃশীল আসামাহিত একাহাং জীবিতাং সেও শিলা বান্তাং সাজাইনু। দুঃশীল দুরাচারী হয়ে 100 বৎসর জীবিত থাকাচ্ছে আপনি সুশীল হয়ে ভালো মানুষ হয়ে একদিন এক মুহূর্ত বেঁচে থাকাটা হচ্ছে কিন্তু শ্রেষ্ঠ। তো সুতরাং আপনি যদি মনে করেন যে এই 10 দিন এটা অনেক কিছু, এটা আমি মনে করি জীবনে আজকে যারা এখানে আগে যারা করেছেন আরও তো ভালো, কিন্তু আজকে যারা 10 দিন নতুনভাবে এখানে অংশগ্রহণ করেছেন আমি মনে করি আপনারা খুবই একটি মহৎ পুণ্যময় কর্মে অংশগ্রহণ করেছেন। এই ভাবনা করার জন্য অতীত জন্মের বহু পুণ্যভূত পারামির দরকার হয়। পারামি না থাকলে সেটা সম্ভব নয়। আর যারা এখানে প্রব্রজ্য গ্রহণ করেছেন করবেন, আমি মনে করি এটা হচ্ছে পাপমল বর্জন। বুদ্ধ ধর্ম দর্শনে এই প্রব্রজ্য গ্রহণ সম্পর্কে আমাদের আচার্যগণ বলেন অতীত জন্মের মহাপুণ্য সংস্কার যদি না থাকে এ শ্রমণ হতে চাইলেও হতে পারে না। এরকম অনেক উদাহরণ আছে। আমার একটা ছোট্ট কথা বলি। আমি যখন প্রব্রজিত হই তারপর দিন উপসম্পদা লাভ করি, তা আমাদের বিহারের পাশে এরকম এখানে যেমন স্কুল সেরকম স্কুল। তো স্কুলের যিনি প্রধান শিক্ষক উনি আমাকে ডাকলেন, উনি আমারও শিক্ষক। তো আমাকে বলছে ও নোয়াবানতে কেন কেউন। তা আমি গেলাম, তো গিয়ে স্যার যে চেয়ারে বসে আমাকে বলতেছে আপনি এখানে বসেন। এখন পরশু দিনও আমাকে তুই থেকে করে বলেছে, এখন আমাকে আপনি করে বলতেছে, আবার ডেকে নিয়ে বলতেছে তো ওনার চেয়ারে, যে চেয়ারে রুমে ঢুকতে ভয় পেতাম এখন সে চেয়ার আমাকে বসতে বলতেছে। আমি খুব সংকোচ বলছি, স্যার আমি এদিকে বসি। না না না, আপনি এখন আমার ছাত্র নাই তো, আপনি এখন বানতে আপনি আমার চেয়ারে বসেন। আমি এদিকে বসতে যাচ্ছি না, উনি বলতেন না না ওখানে বসেন। এখন আমি জানি না কী উদ্দেশ্য তিনি এভাবে আমাকে সম্মানিত করলেন। আচ্ছা, আমি গিয়ে চেয়ারে কোনো ক্রমে ঠিকমতো বসি নাই, মানে সংকোচ বোধে। তো আমাকে উনি বলছেন বলে যে ভান্তে আপনার অতীত জন্মের অনেক পুণ্য, আপনি ভিক্ষু হতে পেরেছেন। আমার দাদু ভিক্ষু হওয়ার জন্য ট্রাং চিনেন আপনারা? ট্রাং মানে বক্সের, তখন ট্রাং, এখন তো ট্রাং দেখা যায় না, জিনিসপত্র আর্মিদের ওখানে আছে বড় বড় ট্রাঙ্কগুলো। হ্যাঁ, তো বলে যে আমার দাদুর ট্রাঙ্কের মধ্যে অষ্টপয়সা কিনে রেখেছে, কিন্তু ভিক্ষু হতে পারেনি। কেন? অল্প বয়সে মারা গেছেন। ওনার সম্ভব উনি মারা গেছেন 109 বছর কি 10 বছর বয়সে, কিন্তু ভিক্ষু হতে পারে নাই। বলে যে ভান্তে আপনার পুণ্য আছে, আপনি ভিক্ষু হয়েছেন, আপনি ভিক্ষু জীবনে থাকবে। বা আমাকে উৎসাহিত করলো কে? আমার এই শিক্ষক। তা আমি বলবো আজকে যারা প্রব্রজ নেওয়ার জন্য এসেছেন, এই প্রব্রজ নেওয়াটাও অতীত মহাপুণ্য লাগে, অনেক বড় ত্যাগ লাগে। প্রথম কি ত্যাগ করেছেন? চুল ত্যাগ। এখানে অনেকেই শ্রমণ হতে চায় না যে চুল কাটতে হবে। আমার একেবারে আপনজনের মধ্যে, আমি নাম বলতেছি না, লাইফ চলে তো সমস্যা, বলে যে বানতে ও তো শ্রমণ হতে যাচ্ছে। কেন?
বলে যে চুল টুল নিয়ে, কিসের চুল? ওকে বলেন আমি 23 বছর 22 বছর থেকে চুল কেটে ফেলতেছি, সে 7 দিন কাটতে পারে না, সে কি আর বড়ু হলো, বুদ্ধ হলো? দেখি আমার সামনে তো আর কথা বলবে না ভয়ে, ও মাকে বলতেছে, মা এসে আমাকে বলতেছে, যখন বললাম একেবারে সোজা হয়ে গেছে। তো সে থাকবে যে 3 দিন, আচ্ছা 3 দিন দেখা যাবে, তো 3 দিনের জায়গায় সে 10-12 দিন আমাকে কিছু বলতে নেই, সে নিজেই যখন আমি তাকে ধর্ম কথা বুঝালাম তখন সে থেকে গেছে, 7 দিন অতিবাহিত করলো। তা আমি এই জন্যই বলছি অনেক ত্যাগ। এই চুল ত্যাগটাও এত সহজ না, ঠিক না? তোমরা চিন্তা করেছো না চুল ত্যাগে? এত সুন্দর চুল কাটবো কীভাবে? অনেকে ভাবে, মা বাবারও ভাবে আমার ছেলের এত সুন্দর চুল, হ্যাঁ কেটে ফেলবে, হ্যাঁ মারা আদর করে যেখানে মাথায় হাত দিয়ে দিয়ে, অনেক বড় ত্যাগ। এই ত্যাগটাও আমাদের অনেকের মধ্যে থাকে না। প্রভু যে জীবন, এটা কেমন ভান্তার এত বছর আছে, আমি কয়েকদিন থেকে এই জীবনটা গ্রহণ করে দেখি কেমন লাগে, একটু অনুভব করতে ইচ্ছে করে না? আসলেই আমি প্রথমেই যেটা শুরু দিয়ে বলেছি, ধ্যানটা এমন, ওই যে মামার কথা বলছি বাগিনা, সে যে ভেড়া নিয়ে স্বপ্ন দেখেছে এরকম বাচ্চা হবে, বেশি এরকম হবে, তারপর আমি মামার কাছে যাব, ছেলেকে একবার সে কোলে নেব, মুখে নেবে, এরকম ভেবেছে না? তো সে বেড়া নিয়ে ভাবতে ভাবতে মামার মাথায় আঘাত করেছে। তো আমাদের চিত্ত মাঝে মধ্যে এমন কিছু কল্পনা করে, আচ্ছা চিত্তগুলো কেন এরকম করে, এটা নিয়ে একবার ভাবা দরকার না? ভাবাটা দরকার। আমরা যখন ঘুমিয়ে থাকি, ঘুমে থাকলে মনটা কোথায় যায়? কখনো কি ভেবেছেন? ভাবনা না আসলে তো হবে না। পৃথিবীকে 3টা আপেল পৃথিবীটাকে চেঞ্জ করে দিয়েছে। 3 আপেল এই পৃথিবীতে চেঞ্জ করেছে, পরিবর্তন করেছে। তো একটা আপেল হচ্ছে নিউটনের আপেল, ঠিক না? নিউটনের আপেল কি? নিউটন এভাবে বসে ভাবতেছে, এই আপেলটা উপরের দিকে না গিয়ে, উপরেও শূন্য নিচেও শূন্য, ঠিক না? উপরেও শূন্য নিচেও শূন্য, খালি জায়গা আরই। তো আপেলটা উপরের দিকে না গিয়ে নিচের দিকে পড়লো কেন? আচ্ছা, আমরা যারা ছোটবেলা থেকে বড় হয়েছি, আমাদের মনের মধ্যে কোনোদিন এই চিন্তা এসেছে আম জাম এগুলো নিচের দিকে পড়ে কেন, উপরের দিকে যেতে পারে না? এই ভাবনাটা আমাদের কারো মনে, আমার মনে আসে নাই। বান্দা আপনার মনে আসছে? আসে নাই। এই পৃথিবীতে একজন মানুষের মনে আসছে যে সে হচ্ছে নিউটন, সে গাছেই ভাবতেছে যে এই আপেলটা উপরের দিকে গেল না কেন। এটা নিয়ে সে মধ্যাকর্ষণ সূত্র আবিষ্কার করলেন। পৃথিবীর আজকের যে এত পরিবর্তন, এত বিজ্ঞানের আবিষ্কার, এগুলো এটার উপর নির্ভর করে সমগ্র পৃথিবীর পরিবর্তনে। তা আমাদেরও কিছু ভাবনা আছে। তো বুদ্ধও ভেবেছেন যে, বুদ্ধ আপেল নিয়ে ভাবেনি, বুদ্ধ 3টে জিনিস নিয়ে ভেবেছেন। কেন মানুষ বুড়ো হয়, কেন মানুষের রোগ হয়, কেন মানুষ মরে যায়, এগুলোর কারণ কি, সে রহস্যটাই তিনি উদ্বোধন করে পেলেন। জন্মের কারণেই মানুষ এই দুঃখগুলো পায়। আবার বলছে জন্মটা নিরোধ হলেই দুঃখটা নিরোধ হবে। তো জন্মকে নিরোধ করতে হলে আমাদেরকে ভাবনা হচ্ছে তার একমাত্র পথ। কারণ বুদ্ধ বলেছেন এক আয়াং ভিক্ষাবে মাঘ্য সত্যানাং বিশুদ্ধিয়া, সত্যদের বিশুদ্ধির জন্য একমাত্র পথ হচ্ছে আর্য অষ্টাঙ্গিক মার্গ। এবং সে আর্য অষ্টাঙ্গিক মার্গটা পরিপূর্ণ হয় যখন একজন মানুষ গভীরভাবে সাধনা করে। তা আজকে এখানে যারা এখানে সমবেত হয়েছেন শুনলাম 60 জনের মতন হবে। তা আমি মনে করি এটা খুব ভালো একটি কাজ হয়েছে। আগামী আমাদের প্রজন্মদেরকে রক্ষা করতে হলে এই ধর্মীয় শিক্ষাদি খুব বেশি প্রয়োজন এবং ভাবনাটা হচ্ছে তার অত্যাধি গুরুত্বপূর্ণ। তা আমি সর্বশেষ এইটুকু বলবো, আমাদের অনেক ছেলে মেয়ে এখন প্রায় সময় একটু ব্যতিক্রম হলে সুইসাইড করে, আত্মহত্যা করে। আমি বলবো মা বাবা, আপনারা যখন এই ধর্মীয় শিক্ষাগুলো দেখেন তখন সে বুঝবে যাহা কিছু উৎপন্ন হয় তাহা ধ্বংস হয়। এটা কিভাবে বুঝবে? প্র্যাকটিক্যাল কি? এই যে ব্যথা উৎপন্ন হয়েছে না, এটা ভাঙতে বলবেন, তবু আমি একটু বলছি, একটু নড়ি চড়ে বসি না, না নড়াচড়া করে ব্যথাটা কোথায় যায় একটু দেখি। এভাবে যখন আপনি দেখবেন কিছুক্ষণ পর ব্যথাটা চলে যাবে। কোথায় গেছে জানি না।
যাক, কোথায় গেছে ওইটা নিয়ে আর বলবো না, শুধু এটুকু বলবো, ঠিক আমার মধ্যে দুঃখ উৎপন্ন হয়েছে, সেটাও চলে যাবে। আত্মহত্যা করলে তার সমাধান হবে না। সুখ উৎপন্ন হয়েছে, সেটাও চলে যাবে। অনেকক্ষণ সুখ লাগতেছে, এই যে প্রথমে যখন বসেছেন, সুখে বসেছেন না সবাই, এই সুখ আছে, এখন নাই, মনে মনে ভাবতেছেন কখন বানতে তাড়াতাড়ি দেশনাটা শেষ করবে, ঠিক না? ওই যে দুঃখ উৎপন্ন হয়েছে, আমি শেষ করব তো, কিন্তু করার পরে কিছুক্ষণ পরে দেখবেন আবার এখান থেকে ভাই কেন চলে আসলাম, বিয়েরে ছিলাম, ভালো ছিলাম। এইরকম সুখ দুঃখ এগুলো পর্যায়ক্রমে উঠানামা করে, বললে একটু সহজ করে, উদয় বিলয়। এই জ্ঞানগুলো যখন উৎপন্ন হয়, তখন তার জীবনে প্রতিটি ক্ষেত্রে কেউ কষ্ট দিলে সেটাকে সে উপেক্ষা করতে পারে, কেউ দুঃখ দিলে সেটাকে সুখ পেলেও চিত্ত তার চঞ্চল হয় না।